সবাইকে শুভেচ্ছা। আমি প্রথম খণ্ড থেকে আলোচনা করছি পার্ট 12 রক্ত সংবহন তন্ত্রের গঠন বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম। রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে কলার দিকে যায় এবং কলা থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রয়েছে হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৌশিক নালী যেটা হৃৎপিণ্ড পেশি দিয়ে তৈরি একটি পাম্প যন্ত্র। হৃৎপিণ্ডের পেশি রক্তকে পাম্প করে শরীরের মধ্যে চালনা করে। হৃৎপিণ্ড বুকের মধ্যে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত এবং স্টার্নামের পেছনের দিকে কিছুটা বাম দিকে অবস্থিত। হৃৎপিণ্ডের নিচের অংশ বুকের বাম পাশে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রিবস পর্যন্ত বিস্তৃত। হৃৎপিণ্ড শীর্ষকোণ বা অ্যাপেক্স পঞ্চম ও ষষ্ঠ পাঁজরের মধ্যবর্তী স্থানে ও স্তনবৃত্তের সামান্য নিচে অবস্থিত। গতদিন তো আমি তোমাদেরকে হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করেছিলাম, এখন বুঝতে পারছো না? এতটুকু ঠিক আছে। সমগ্র হৃৎপিণ্ডটি একটি দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা বা পাতলা ঝিল্লি দ্বারা আবৃত। হৃৎপিণ্ডের পেশিগুলো হার্ট মাসল দ্বারা গঠিত। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ বিভক্ত। ওপরে 2টি প্রকোষ্ঠ হলো পাতলা প্রাচীর যুক্ত ডান এবং বাম অ্যাট্রিয়াম, এবং নিচের 2টি প্রাচীর পুরু প্রাচীর যুক্ত, যেটা হচ্ছে বাম এবং ডান ভেন্ট্রিকল। 2টি অ্যাট্রিয়াম এবং 2টি ভেন্ট্রিকল যথাক্রমে ইন্ট্রা আর্টারিয়াল এবং ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম নামক দেয়াল দ্বারা পরস্পর হতে পৃথক থাকে। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রবেশদ্বারে কপাটিকা ভাল্ব যুক্ত থাকে। ডানে 3টি কপাটিকা যুক্ত ট্রাইকাসপিড ভাল্ব এবং বামে 2 কপাটিকা যুক্ত বাইকাসপিড বা মিট্রিয়াল ভাল্ব থাকে। ডান নিলয় হতে উদ্বুদ্ধ পালমোনারি ধমনী ছিদ্রপথে এবং ডান নিলয় হতে উদ্বুদ্ধ পালমোনারি ধমনী ছিদ্রপথে এবং বাম নিলয় হতে উদ্বুদ্ধ মহাধমনীর মুখের কপাটিকা 2টি অর্ধচন্দ্রিকার। এই কপাটিকা বা ভাল্ব রক্তকে শুধুমাত্র একদিকে প্রবাহিত করতে সাহায্য করে এবং পেছনের দিকে প্রবাহিত করতে বাধা দেয়। হৃৎপিণ্ডের প্রাচীর তিনটি পৃথক স্তরে গঠিত, যা বাহিরের প্রাচীরকে বলা হয় পেরিকার্ডিয়াম, মাঝের প্রাচীরকে বলা হয় মায়োকার্ডিয়াম এবং ভেতরের প্রাচীরকে বলা হয় কি এন্ডোকার্ডিয়াম। পড়ানো হয়েছিল, বই থেকে পড়াইনি, আমি তো এক্সট্রা পড়াইছিলাম, তাই এবার তোমাদেরকে পড়াই দিচ্ছি। রক্তনালীর মধ্য দিয়ে রক্ত চলাচল করে এবং রক্তনালী 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আর্টারি মানে ধমনী, শিরা বা ভেইন, এবং আরেকটি হচ্ছে কি ক্যাপিলারি। এই আর্টারি বা ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত বয়ে দূরে নিয়ে যায়। ধমনীর ভেতরে চাপ বেশি, ধমনীর দেওয়াল পুরু মাংসল যাতে উচ্চ চাপ প্রতিরোধ করতে পারে। একটি ধমনী কেটে গেলে প্রতিটি স্পন্দনের সাথে সাথে সবেগে বা ফিনকি দিয়ে রক্ত বের হয়। ধমনীর রক্তের অক্সিজেন অপেক্ষাকৃত বেশি থাকে, ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে। শিরা বা ভেইন, শিরা শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে বয়ে নিয়ে আসে। শিরাগুলো পাতলা দেওয়াল বিশিষ্ট রক্তনালী। শিরার ভেতরে চাপ খুব কম, তাই শিরা কেটে গেলে আস্তে আস্তে রক্ত বের হয়। শিরার রক্তে কার্বন ডাইঅক্সাইড অপেক্ষাকৃত বেশি থাকে, শিরা দূষিত রক্ত বহন করে। কৈশিক নালী বা কৈশিক নালিকা, যেটা আমরা ক্যাপিলারি বলি। কৈশিক নালী হচ্ছে খুব সরু রক্তনালী যেগুলো ধমনী এবং শিরার সাথে যুক্ত থাকে, শিরাকে যুক্ত করে, যেগুলো খুব পাতলা দেওয়াল বিশিষ্ট, ভেতরের চাপ খুব কম। কৈশিক নালী দেওয়ালগুলো রক্ত এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার হিসেবে কাজ করে। লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, রক্তের আমিষ বা প্লাজমা প্রোটিন, রক্ত রড বা সিরাম ইত্যাদি কৈশিক নালিকাতে অবস্থান করে। পানি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পুষ্টিকর পদার্থ এই দেওয়ালের মধ্য দিয়ে সহজে যাতায়াত করতে পারে। স্বাভাবিক অবস্থায় রক্তের এই আমিষ পানিকে কৈশিক নালীর মধ্যে ধরে রাখে। যখন এই কৈশিক নালী আঘাতপ্রাপ্ত হয় অথবা রক্তে আমিষ কমে যায়, তখন পানি কৈশিক নালী থেকে নির্গত হয়ে বাহিরের কলা বা টিস্যুতে চলে আসে। এইভাবে কলাতে পানি জমে, ফলে শরীর ফুলে যায় বা ইডিমার সৃষ্টি হয়। আমি গত ক্লাসে তোমাদেরকে
এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, পড়ানোর পরে যেটা মনে হলো যে তোমরা ভালো বুঝতে পারলে না, তখন আমি আলাদা করে আলোচনা করেছিলাম, তাই না? আজকে দেখো যখন আমি এই চ্যাপ্টারটা আবার পড়লাম তখন কিছুটা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন এইটা পড়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, পার্ট 13 দেখো, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, নাড়ি এবং রক্তচাপ। ভূমিকা: মানুষ বেঁচে থাকার জন্য হৃৎপিণ্ড, ফুসফুস ও মগজের স্বাভাবিক কার্যকারিতা থাকতে হয়। প্রধান এই তিনটি অঙ্গের যে কোনো একটি বন্ধ হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে 4 থেকে 10 মিনিটে মানুষ মারা যায়। এজন্য এই তিনটি অঙ্গকে ভাইটাল অর্গান বলা হয়। হৃৎপিণ্ড কাজ করে রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে, ফুসফুস কাজ করে শ্বাসতন্ত্রের মাধ্যমে, মগজ কাজ করে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তাহলে ভাইটাল অর্গান তিনটি কোনটি? একটি হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুস এবং মগজ। এই তিনটা যে কোনো একটা যদি কাজ করা বন্ধ করে দেয় তুমি ক্লিনিক্যালি ডেথ। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন তন্ত্র: কৈশিক নালী বা ক্যাপিলারি রক্তকোষ এবং কলা থেকে অপ্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড বয়ে নিয়ে আসে এবং শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফেরত আসে। কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত হৃৎপিণ্ডের ওপরের ডান প্রকোষ্ঠে এবং ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। ডান অ্যাট্রিয়াম সংকুচিত হলে রক্ত নিচের ডান প্রকোষ্ঠ এবং ডান নিলয়ে বা রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। ডান নিলয় সংকোচনের ফলে রক্ত পালমোনারি ধমনির মধ্যে ফুসফুসে কৈশিক নালীতে প্রবেশ করে। রক্ত ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, তুমি ওই বইটা নিয়ে আসো, ওই বই থেকে আমি বোঝাই দিচ্ছি, তারপরের দিন আমরা এটা পড়াবো, ঠিক আছে? তুমি বইটা নিয়ে আসো। আচ্ছা, যেমন আমরা গত ক্লাসে যখন আর্টারি ভেইন এবং হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করছিলাম তখন তোমাদের বোঝা একটু কঠিন হয়েছিল, আমি ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে দিয়েছিলাম। এই ক্লাসেও হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, নাড়ি এবং রক্তচাপ, এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। দেখো আমি বুঝাই দিচ্ছি, এটা বুঝতে পারলে তোমরা সহজে ওটা ইয়ে করতে পারবা। আচ্ছা, আচ্ছা তোমরা দেখো যে রক্ত কিভাবে সংবহন হয়, ঠিক আছে? ব্লাড সার্কুলেশন কিভাবে হচ্ছে দেখো, একটা হচ্ছে সুপেরিয়র প্লাস ইনফেরিয়র। আচ্ছা, সুপেরিয়র ইনফেরিয়র ভেনা কাভা থেকে রক্ত কোথায় যাচ্ছে? রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় যাচ্ছে? ট্রাইকাসপিড ভালভ দিয়ে যাচ্ছে রক্ত। এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ দিয়ে রক্ত কোথায় যাচ্ছে? আমাদের রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে? রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত আবার তোমার পালমোনারি ভালভ দিয়ে, পালমোনারি ভালভ দিয়ে রক্ত কোথায় গেল? পালমোনারি আর্টারিতে গেল। পালমোনারি আর্টারিতে গেল। আচ্ছা, পালমোনারি আর্টারি থেকে রক্ত কোথায় যাচ্ছে? লাংয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এগুলো? বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো না? সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে রক্ত গেল রাইট অ্যাট্রিয়ামে, হার্টের রাইট অ্যাট্রিয়ামে গেল, মানে ডান অলিন্দে গেল। ডান অলিন্দে থেকে ট্রাইকাসপিড ভালভ যেটা আছে, যেটা দিয়ে যে কি হয়, ভালভটা কি মুখ খোলা এবং বন্ধ হয়, এই ট্রাইকাসপিড ভালভ দিয়ে রক্ত চলে গেল রাইট ভেন্ট্রিকলে,
ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত আবার এই পালমোনারি ভাল্ব আছে না, নামের পালমোনারি ভাল্ব নামে একটা জায়গা আছে, পালমোনারি ভাল্বটা যখন খুলে গেল তখন রক্ত গিয়ে ঢুকলো হচ্ছে পালমোনারি আর্টারিতে, এই পালমোনারি আর্টারি থেকে রক্ত চলে গেল লাঙে। বোঝা গেছে এটুকু? আচ্ছা, আচ্ছা লাং থেকে রক্ত কোথায় যাচ্ছে দেখো, লাং থেকে রক্ত যাচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়ামে গেল, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলে গেল, লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় চলে আসলো দেখো, অ্যাওর্টাতে চলে আসলো, অ্যাওর্টা থেকে রক্ত রেস্ট অফ বডি। আচ্ছা, এইবার একটু মনোযোগ সহকারে বুঝে নাও, সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা কি করে, রক্ত আমাদের সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভার কাজ হচ্ছে রক্তটাকে হার্টের দিকে ফেরত নিয়ে আসা, তাই না? তাহলে সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা রক্তটাকে আমাদের হার্টের দিকে ফেরত নিয়ে আসলো, এসে রক্ত কোথায় জমা হলো, রাইট অ্যাট্রিয়ামে জমা হলো। রাইট অ্যাট্রিয়ামে জমা হওয়ার পরে ওইখানে একটা কপাটিকা আছে, একটা ভাল্ব আছে, ভাল্বের নাম হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। ট্রাইকাসপিড ভাল্ব যখন খুলে গেল, যখন ওইখানে রাইট অ্যাট্রিয়ামে রক্তের চাপ পড়লো, তখন ট্রাইকাসপিড ভাল্ব খুলে গেল, খুলে গিয়ে রক্ত কোথায় গিয়ে জমা হলো, রাইট ভেন্ট্রিকলে জমা হলো, তাই না? আচ্ছা, রাইট ভেন্ট্রিকল থেকে যখন এখানে আবার রক্ত যখন চাপ দিল, তখন পালমোনারি ভাল্ব নামে একটা অংশ আছে, একটা দরজা আছে, সেই দরজাটা খুলে গেল, গিয়ে রক্ত চলে আসলো পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি থেকে রক্ত চলে আসলো কোথায়, লাঙে। এই যে লাঙে যখন রক্ত চলে আসলো, তখন রক্তখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, দিয়ে অক্সিজেন গ্রহণ করলো, করে লাং থেকে রক্ত আবার কোথায় চলে গেল, রাইট